এরকম করে প্রতিবার আমি আমার পড়াশোনাটাতেই কিন্তু পার্সু করে গেছি। বাট প্রতিবার দেখা যেত যে একটা কিছু অ্যাচিভ করার পরে কিন্তু খুব একটা ভালো লাগে না, টু বি অনেস্ট। মানে এটা কিন্তু ব্রেনের একটা খুব, তোমার হিউম্যান ব্রেনের একটা খুব নর্মাল জিনিস। সেটা হলো ও যে কোনো কিছুর একটা স্পাইক, এটা হলো তোমার ডোপামিনের স্পাইক, ঠিক আছে? যে তুমি কোনো কিছু একটা অ্যাচিভ করছো, এটা ডোপামিনের একটা স্পাইক দিল, কিন্তু তোমার ব্রেন কিন্তু কন্টিনিউ স্পাইকে থাকবে না, ও আনে এটাকে বেস লাইনে নিয়ে আসবে। সো অ্যাট সাম পয়েন্ট এই ভালো রেজাল্টটা তোমার কাছে নর্মাল হয়ে যাবে, অ্যান্ড তখন তুমি ভালো রেজাল্ট করলো, কি হয়েছে, যেহেতু নর্মাল করছি, হ্যাঁ। তো দেন একটা পর্যায়ে আমার লাইফের বিজনেস বা অল্প বয়সে টাকা পয়সা দেখছি একটা সময়। তো তখন যখন টাকা পয়সা দেখলাম, তখন যেটা হইতো যে নতুন কোনো কিছু কিনতেছি, প্রথম আইফোন, প্রথম গাড়ি, প্রথম বাইক, প্রথম বাড়ি, আর আরে বিশাল অ্যাচিভমেন্ট কিছু একটা হয়েছে। তারপর মনে করো লাইফস্টাইল একরকমভাবে একটা সময় চালাইছি, এখন নাই ওই লাইফস্টাইল, কিন্তু ছিল একটা সময় ওই লাইফস্টাইল ছিল। তো ওই লাইফস্টাইল থাকার কারণে মনে হচ্ছে আরে বিশাল বড় কিছু করছি, বাট এট সাম পয়েন্ট ওটা একটা বেস লাইনে চলে আসলো, যে তারপর মনে হলো যে নর্মাল, ঠিক আছে, নর্মাল হয়ে গেছে ওইটাও। দেন বিজনেস করতেছি, এক বিজনেস, ওই বিজনেস, এই বিজনেস, তারপর দেখি যে না, বিজনেসে মোটামুটি প্রতিষ্ঠান যখন একটা পর্যায়ে আসছে, তো মনে হয় যে এইটাও নর্মাল হয়ে গেল, বেস লাইন হয়ে গেল, এটা না, নাথিং নিউ ইন ইয়ার। তো এই সিচুয়েশনটাতে আমি তারপরে আমার লাইফে বেশ কিছু ডিপ্রেসিভ পিরিয়ড পার করছি, হ্যাঁ, একের পর এক ডিপ্রেশন, মানে বিনা কারণে ডিপ্রেশন। কারণ আমি যখন দেখি যে আমি যে লাইফ নিয়ে ডিপ্রেশন করতেছি, এটা অনেকজনের কাছে ড্রিম লাইফ। আমি যখন দেখি একজন রিক্সাওয়ালার জীবন, একজন বস্তি থেকে উঠে আসা মানুষজন, একজন গ্রামের একজন কৃষকের ছেলে, তার লাইফস্টাইলের সাথে আমার লাইফস্টাইল মিলাই, সে তো মানে আজীবন স্বপ্ন দেখে যে এই লাইফে সে আসবে। তো তারপর আমি কেন হ্যাপি না, মানে আমার কেন মনে এত দুঃখ, আমার কেন ডিপ্রেশন লাগতেছে, এত কিছুর পরেও কেন ডিপ্রেশন লাগতেছে? সো দেন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমার ব্রেন তো প্রতিবার স্পাইকের পরে বেস লাইনে আনবে, আমি তো তাকে কন্টিনিউয়াস স্পাইক দিতে পারবো না, নাকি পারবো? অবশ্যই পারবো। দেন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে লাইফের আসলে মেইন হ্যাপিনেস বা মেইন যে তোমাকে মোটামুটি স্টেবল রাখবে, ডিপ্রেশনের বাইরে রাখবে, সেটা হলো দ্য আর্ট অফ অ্যাক্টিভলি পারসিউইং। দ্য আর্ট অফ অ্যাক্টিভলি পারসুইং, অর্থাৎ তোমার প্রতিবার নতুন নতুন জিনিসপাতি পার্সু করতে হবে, ঠিক আছে? প্রতিবার তোমার নতুন নতুন গোলস থাকতে হবে, যে এখন আমি এটা অ্যাচিভ করছি, ওকে দেন আমার এটা, এখন দেন এইটা, দেন এইটা, দেন এইটা। তুমি যখনই কোনো একটা জায়গায় স্টাক হয়ে যাবে, যে আমি এখন এই জায়গায় আছি, তোমাদের মধ্যে অনেকে ডিপ্রেসড, কারণ তোমার লাইফে কোনো নতুন কিছুই নাই, নতুন অ্যাচিভমেন্ট কিছু নেই। নতুন অ্যাচিভমেন্ট বলতে ভালো জিনিস, ঠিক আছে, নট ব্যাড থিংস, ভালো জিনিস। যেমন ধরো তুমি চিন্তা করো, তুমি প্রতিদিন 8 ঘন্টা করে ফোন স্ক্রল করো, লাস্ট 2-3 ইয়ার্স ধরে, ইউ আর নট ইভেন এ লাইক কনসিডারেবল স্টুডেন্ট, তুমি না কোনো স্কিলে টাইম দাও, না তুমি জিমে যাচ্ছ, না তুমি কোনো কিছু, তোমার না তোমার ওরকম ফ্রেন্ড সার্কেল আছে, কিছুই নেই। হাউ ডু ইউ থিঙ্ক তোমার ব্রেন স্পাইক পাবে? তোমার ব্রেনের কোনো স্পাইক নাই, কোনো ডোপামিন নাই, তোমার ডোপামিন হয়তো ওই ফোন স্ক্রল করে হতেছে ওইটুকুই।